তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে। যে হাত ছোট্ট দুর্বল ছিল, সেই হাত যৌবনে সবল, ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল। একই হাত, হাত বদলায় না। হাত বদলাইছিল কোনো? তাহলে দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছে শক্তি, কুওয়াত, এটা শুধুই যৌবনকাল। তাহলে কিছু করলে যৌবনকাল, গড়লে যৌবনকাল, বরবাদ হইলেও যৌবনকালে, নষ্ট হইলেও যৌবনকালে, কাজে লাগাইলেও এই সময়টা, নষ্ট করে দিলেও এই হায়াতটা। বহু বৃদ্ধ মানুষ দোস্ত আমার, তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসুস করে, আহা যদি আমি যৌবনকালে আরেকটু ইবাদত করতাম। মন চায় অনেকের অনেক বন্দিগি করতে বয়সকালে, কিন্তু শরীরে আর কুলায় না, স্বাস্থ্যে আর কুলায় না। আজকে আমরা 5 ভাই, দেখো আমাদের 5 ভাই আমরা এখন আয় উপার্জন করি। আলহামদুলিল্লাহ আমাদের 5 ভাই এখন সামর্থ্যবান, আমরা আল্লাহর দয়া। এখন আমরা 5 ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি, টাকা আছে আমাদের কাছে। কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু সামর্থ্য আছে আমার। আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারবো, কিন্তু মার বয়স 75 বছরের বেশি, মার আর সেই সামর্থ্য। 2019 সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরায় গেছিল আল্লাহর ঘরে। আমার মনে আছে, মা শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি। এই মদিনা যেদিন আসমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ, মা দূরের থেকে তাকায়া কাঁদতেছিল, এমন কান্দা। আমি মারে হাতে ধরে বলছি, মা আইয়ের না হইছে তো, কই না ফুত, আমি আটটু দাঁড়ায়, আমার মন বলতেছে আমি আর কোনদিন আইতে পারতাম, আর কোনোদিন ফুত আমি মনে হয় আইতে পারতাম না। আর মা যাইতে পারে নাই, এই শেষ, এই শেষ। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, যদি কবরে চলে যাও তো কবরেই চলে গেলা। আর যদি বৃদ্ধও হও তো খোদার কসম এই রাতগুলোর কথা, এই দিনগুলোর কথা মনে পড়ে। কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে দিয়েছে, কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে শেষ করে দিয়েছে। 365 দিনের 1 বছর এমন অনেক ছেলে তোমরা আছো যাদের কপালে কোনোদিন খোদার 1টি বছরে ফজরের নামাজ সেজদা জোটে না।